দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার ওয়ান সিজন 7 জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নতুন তুমি। সোম থেকে শনি রোজ বিকেলবেলা আনন্দের মেলা আর প্রচুর প্রচুর গিফটস, সঙ্গে দিদিদেরকে নিয়ে খেলা। দিদিদের 1 ঘন্টার মজার আসরের নাম দিদি নাম্বার ওয়ান। প্রত্যেক দিন থাকে নতুন দিদি, তাদের নতুন গল্প, সঙ্গে নতুন মজা। আজকেও হাজির 4 নতুন দিদি, সকলকে ডেকে নেব। শুরু করব সকলকে নিয়ে আমাদের প্রথম রাউন্ড, দিদি মেবার জয়তে। আমরা মুখোমুখি দিদিরা খেলবো এই খেলাতে। যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 15 পয়েন্টস, অপরজন 5 পয়েন্টস, সঙ্গে পছন্দের গিফটও চুজ করে নিতে পারবে। প্রথমে আছে দেবশ্রী মুখার্জি দত্ত। নমস্কার, আমি আসানসোল থেকে এসেছি। আমি পেশায় একজন আইনজীবী। হাজবেন্ড কি করেন? আমার হাজব্যান্ড বেসরকারি ক্ষেত্রে সার্ভিস করেন। তো তুমি পেশায় আইনজীবী, হ্যাঁ। তো কি প্র্যাকটিস করো? আমি মূলত করি ইনকাম ট্যাক্স, এবং আমাদের যেহেতু এটা শিল্পাঞ্চল, সেই জন্য লেবার ল নিয়ে সেইভাবে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম হয় না। তো আমি এখানেও একটা চ্যালেঞ্জ নিয়ে বসে আছি যে আমি এই লেবার লটাকে নিয়েই এগোবো। এটা আমাদের কোর্টে, যেমন ধরুন কোনো একজন ওয়ার্কার কোনো ফ্যাক্টরিতে কাজ করে, এবার হয়তো তার অ্যাক্সিডেন্টাল ডেথ হলো, হ্যাঁ, সেক্ষেত্রে প্রাইভেট মানে যে কোম্পানিগুলোতে সেখানে ম্যানেজমেন্ট চায় যে যেহেতু অ্যাক্সিডেন্টাল ডেথ হলে পরে তাকে আর্থিক সহায়তা দিতে হয়, সেই জন্য সেটা চায় যে কোনোভাবে যেন প্রুফ না হয় যে ওটা অ্যাক্সিডেন্টাল ডেথ। সেক্ষেত্রে আমরা তাদের রাইটটাকে প্রুভ করার জন্য তাদের পাশে দাঁড়াই, এবং তাদের ফ্যামিলি যেন ফিনান্সিয়ালভাবে হেল্প পায় তার দিকে আমরা মানে সহযোগিতা করি, তাদের রাইটটা যাতে ভায়োলেট না হয় সেই দিকে আমরা চেষ্টা করি। ভেরি গুড, খুব ভালো লাগলো দেবশ্রী কথা শুনে, থ্যাংক ইউ। তুমি আইনজীবী কোর্টের দিদি, সেই দিদি আজ দিদি নাম্বার ওয়ান খেলতে এসছে, কেমন লাগছে? দারুণ লাগছে। এই প্ল্যাটফর্মে যে আসতে পেরেছি, তোমাকে যে সামনে পেয়েছি, তোমাকে যে দেখতে পাচ্ছি, এটা আমার কাছে একদম মানে খুব খুব আন্তরিকভাবে আমি বলছি আমি খুব সৌভাগ্যবতী। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগছে তুমি আজকে এসছো এখানে, ভালো করে খেলেও আজকে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তনুজা ধর। আমি যাদবপুর থেকে এসেছি, মেনলি আমি থাকি মহারাষ্ট্রে তুলজাপুরে। তো ওইখানে হাজব্যান্ডের চাকরি সূত্রেই থাকা, ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেক্ষেত্রে ওনার ট্রান্সফারেবল জব। কতদিন ধরে বিয়ে হয়েছে? 1.5 বছর। আচ্ছা। আর এই মুহূর্তে আমি একটা স্কুলে ওখানেই মানে জয়েন করেছি আর কি, স্কুল টিচার, প্লাস অ্যাবাকাসের একটা ইনস্টিটিউট রয়েছে। আর এছাড়াও অনেক রকম হবি রয়েছে, তো সেক্ষেত্রে কেক, পেস্ট্রি, চকলেট, কুকিজ, হ্যাঁ, এগুলো শিখেছি। তো সেই কারণে চাইছি যে কিছুদিনের মধ্যেই একটা অনলাইন বিজনেস স্টার্ট করব। বাহ। আর আমি আজকে আপনার জন্য কিছু এনেছি, তো এইটা আমার হাতে বানানো চকলেট, যদি আপনি টেস্ট করেন খুব ভালো লাগবে। হঠাৎ এটার প্রতি তোমার ভালোবাসা জাগলো কেন, যে চকলেট, পেস্ট্রি, কুকিজ, মানে অফ টাইম আছে বলে? অফ টাইম না, আসলে আমার 2 মাসের বেবি রয়েছে এই মুহূর্তে, তার জন্য এখানে কলকাতায় এসে শ্বশুরবাড়িতে এখন রয়েছি, যাদবপুরে শ্বশুরবাড়ি, আর বাপের বাড়ি আপনার সুভাষ গ্রামে। তো এই মুহূর্তে বাচ্চার জন্যই এখানে আসা। তো ভাবলাম যে বসে সময়টা নষ্ট না করে পার্ট টাইমে শুরু করে দিই, বাচ্চাকে একটু ঘুম পাড়িয়ে সময় পেলে কেক পেস্ট্রির অর্ডারগুলো করে দিতে পারি, তাহলে মানে আমার বসে থাকা। ভেরি গুড, ভেরি নাইস, খুব ভালো, থ্যাংক ইউ। ভবিষ্যতে আরো তোমার এই সুন্দর গুণ, কেক, পেস্ট্রি নিয়ে এগিয়ে যাও। হ্যাঁ দিদি। তোমার আরো বড় একটা অনলাইন বিজনেস শুরু হোক। Thank you. খুব ভালো লাগলো তনুজা কথা বলে। এইবার তোমাদের দুজনের জন্য আগে দেখবো গিফট কি কি আছে। বেতের সোফা, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, শু র্যাক। কি পছন্দ দেবশ্রী? ডাইনিং টেবিল। তনুজা? সোফা। ওকে, কি কি খেলা আছে তোমাদের জন্য দেখো। ঘুঁটে দেওয়া, হাঁড়ি ফাটানো, সিলিং ফ্যান পরিষ্কার, বাচ্চাকে রেডি করা। বাচ্চাকে রেডি করা। সর্বনাশ। দেখো একটা সুন্দর বেবি এখানে শুয়ে আছে, রোগা পাতলা ছোট্ট বেবি, তোমারই মতো সুন্দর। ঠিক আছে, স্টার্ট। চলো চলো আমার চলো, সোনা, আমার
আমার সোনা, আমার সোনা, চলো চলো সোনা মানে এসো 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 অমনি করে না বাবা, ওখানে করে না, ওতো 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 অমনি করে না। একদম ভয় পাচ্ছ না তুমি, কিন্তু ভয় পাবে না। এই দুষ্টুমি করো না, একদম দুষ্টুমি করো না সোনা, একদম দুষ্টুমি করছি। হবে 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 হবে, একদম বড় হলে হবে কি করে? একদম হবে সোনা। মোজাগুলো ফেলে দিলে বাবা, মোজা ফেলে দিয়েছো? আমি স্কুল যাব না। এটা থেকে গোড়া, এটা থেকে। খুলে যাচ্ছে চলতে চলতে। লেট করিয়ে টাটা। বাই বাই, এখন আছে আরো, চলো। তনুজা এসো। এটা কিন্তু একটু বড় পুচকু। তোমার একটা প্র্যাকটিস রেডি স্টার্ট। আজকে যে আমি তোমার জন্য আজকে আমি যে আজকে তোমার জন্য একটা ভ্যানিলা কেক বানাবো। ভ্যানিলা কেক। বাস চলে যাবে। গুড বয় হবে তো। না 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 না, बंकू भैया कभी न हारे बंकू भैया। এই তো ভালো ভালো গিফট পাবে। চকলেট দেবে কিন্তু আন্টি, কেক দেবে কিন্তু আন্টি। স্কুলে যেতে হবে না, স্কুলে না গিয়ে আমরা স্কুল থেকে ওখান থেকে বেড়াতে যাবো স্কুলের ড্রেস পরে। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এই ওকে ছেড়ে দিলে কেন? আবার চেপে ওঠা 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 ওঠা। না উঠে পারো। আবার তুমি বলো, আমরা যে বেড়াতে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার তাড়াতাড়ি করো সোনা, একদম উঠে পড়ো। স্কুলে আমি যাবো না, স্কুলে না 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 না। আরে স্কুলে এরকম করে কেউ? স্কুলে যেতে হবে তো, স্কুলে যেতে হবে। আর দুষ্টুমি করবে না, না বলেছে আন্টি। बंकू भैया कर देते हैं पारे न्यारे बंकू भैया, हर चक्कर चलाते हैं हमरे बंकू। আচ্ছা ঠিক একদম করে নাও। আমি যাবো না। झटका दे हाथी भी आए तो उल्टा ही लटका दे बंकू সেই भैया। বেড়ানোর গল্প কিন্তু আমরা শুনবো। তাড়াতাড়ি বাঁধো। अरे रे 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 স্কুল ব্যাগ দাও, স্কুল ব্যাগ দাও, স্কুল ব্যাগ দাও। বটল ঝোলা গলায় নিয়ে আসো। যাও। भैया हर चक्कर चलाते हैं हमरे এই চলো এদিকে নিয়ে এসো কে। বাই বাই। বাজার করে বাই বাই করো। বাই বাই। দেবশ্রী খেলাটা কমপ্লিট করেছিল 4 মিনিট 30 সেকেন্ডে। তনুজা খেলাটা কমপ্লিট করেছে 4 মিনিট 50 সেকেন্ড। তনুজা পাচ্ছে 5 পয়েন্ট আর দেবশ্রী পেল 15 পয়েন্ট, সঙ্গে পছন্দের গিফট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডাইনিং টেবিল। তনুজা তোমাকে আমি একটা গিফট দেবো, চলো আমার সাথে আসো। তনুজাকে আমি দিলাম ফ্লাওয়ার ভাস। এইবার আমি খেলবো দীপমালা এবং সাবর্ণার সাথে। আগে একটুখানি কথা বলবো, ডক্টর দীপমালা দাস দেওয়ানজি, এত বড় নাম কেন? অ্যাকচুয়ালি দেওয়ানজিটা উপাধি, ওই আমার ঠাকুর দাদারা রাজার দেওয়ান ছিল, ওই জন্য এই উপাধিটা দেওয়ানজি দিয়ে কিন্তু বাঙালি টাইটেল মনে হচ্ছে। হ্যাঁ, আমাকে সবাই জিজ্ঞেস করে আপনি কি নন বেঙ্গলি, আমি মানে পরেশান বলে বলে আমি বাঙালি। বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা বাবা আমি আর আমার ভাই আছি। তো এখন টার্গেট রাখছি যে একটা সার্জন হওয়ার ইচ্ছে, জেনারেল সার্জারিতে এমএস করে, ক্যান্সার সার্জারিতে অ্যাকচুয়ালি এমসিএইচ করার ইচ্ছে, সুপার স্পেশালাইজেশনের ইচ্ছে। তো পড়াশোনা তো প্রচুর করতে হয় নিশ্চয়ই। প্রচুর পড়তে হয়, প্রচুর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সিরিয়াসলি। কতক্ষণ পড়তে হয় সারাদিনে? সারাদিনে পড়তে হয় অ্যাকচুয়ালি পোস্ট গ্রাজুয়েশন যদি প্রিপেয়ার করা হয় at least minimum of 12 hours you need to study, very less 18 hours
শুধু Actually, পড়া আর কিছু নয়। প্রবলেমটা কি জানো তো, এমবিবিএস লাইফে আমরা যা পড়েছি তার থেকে এই যে আমরা এখন পিজির পোস্ট গ্রাজুয়েশনে যে প্রিপারেশনটা করছি, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মানে আরো অনেক কিছু, মানে অ্যাজ ইফ সেই সাবজেক্টটাতে আমি এমডি করে বসে আছি এরকম মনে হচ্ছে। বেশ শক্ত, অল ইন্ডিয়া পরীক্ষা, স্টেট পরীক্ষা, বেশ শক্ত। এটা অনেকের জন্য এটা একটা মেসেজ গেল যারা হতে চায় জীবনে, যে এরকম পড়তে হবে, জব করতে হবে, কিছু করার নেই। ভেরি গুড দীপমালা, অল দ্য Thank you. বেস্ট, অনেক অনেক Thank you, শুভেচ্ছা, thank you so সবথেকে much. বড় ডক্টর হও। থ্যাংক ইউ, আশীর্বাদ দিও, ব্যাস আর কিছু চাই না। সাবর্ণা, আমি বিটেক করেছি, বিটেক করে এমবিএ করে আমি এখন অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্টে চাকরি করি আমি। অ্যাডভার্টাইজিং এ ভালো লাগছে, ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং, বিকজ আমি এমবিএ করেছি মার্কেটিংয়ে, তো মার্কেটিংয়ে যেটা পড়াশোনা করেছি তার সাথে অনেক আর কি রিলেটেড কাজগুলো। খুব প্রেশার থাকে কিন্তু এনজয়ও করি। আর ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে আমার বাবা মা এসেছেন, আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। কাজের বাইরে আর কি করতে ভালো লাগে? কাজের বাইরে আমি ছবি আঁকতে ভালোবাসি, কুইজে পার্টিসিপেট করি। ছবিটা যদিও এখন আর হয় না, বিকজ এখন তো মানে 9:30টার সময় অফিস থেকে ফিরছি, সকালে বেরোচ্ছি, মানে 8টা 8:30টার মধ্যে বেরিয়ে যাচ্ছি, তো নিজের জন্য টাইম বলে কিছুই থাকে না আর কি। তো ওই স্যাটারডে হয়তো ছুটি, কিন্তু তবুও কাজের চাপে হয়তো অফিস যেতে হয়। যতটুকু বাড়িতে থাকি একদম টানা ঘুম দিই, পিওর ঘুম, কিচ্ছু কাজ করি না। মায়ের জন্য খুব কমপ্লেন আমাকে নিয়ে যে কিচ্ছু পারে না করতে। শ্বশুরবাড়ি গেলে কি হবে? দেখা যাবে। ওকে, এবার আমরা গিফট চুজ করব। বেতের বেড, ড্রেসিং টেবিল, আয়রনি ফার্নিচার, তার থেকে রকিং চেয়ার, কিচেন ক্যাবিনেট। কিচেন ক্যাবিনেট। বেতের বেড। ঘুটে দেওয়া। একটা সুন্দর দেওয়াল আসবে, সেই দেওয়ালের মধ্যে 15টা ঘুঁটে লাগানো হবে। আমরা দেখব যে কে কত তাড়াতাড়ি সেই 15টা ঘুঁটে লাগাতে পারে। যে সব থেকে আগে করবে সে 15 পয়েন্টস, অপরজন 5 পয়েন্টস। চলো দীপমালা, এটাকে কি বলে বলো তো? গোবর। ঠিক আছে, গোবর। গোবরটা হাতে নেবে, নিয়ে এটা মাখাবে, নিয়ে দেয়ালে মারবে। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে। ওকে, স্টার্ট। গুড। এমবিবিএস ডক্টর এখন দেয়ালে ঘুরে দিচ্ছে। হবে 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 হবে। ওকে, এবার ডাকো সাবর্ণাকে। এসো, 15টা ঘুটে কত তাড়াতাড়ি করতে পারো। রেডি সাবর্ণা? ওকে, স্টার্ট। নটা, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। 10টা, ওকে। ডক্টর দীপমালা খেলাটা কমপ্লিট করেছিল 1 মিনিট 55 সেকেন্ডে। সাবর্ণা খেলাটা কমপ্লিট করেছে 2 মিনিট 3 সেকেন্ড। দীপমালা পাচ্ছে 15 পয়েন্টস আর সাবর্ণা 5 পয়েন্ট। সাবর্ণাকে আমি অন্য গিফট দেবো। দীপমালা এদিকে এসো। দীপমালা পেয়ে যাচ্ছে কিচেন ক্যাবিনেট। ওইটা তোমার কিচেন ক্যাবিনেট, চলে যাও। বয়ামের সেট আমি দিলাম সাবর্ণাকে। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি।
আজকে আমাদের স্পেশাল গেস্ট সৌরভ। আমরা এই রাউন্ডে কোনাকুনি দিদিরা খেলবো। দেবশ্রী খেলবে সাবর্ণার সাথে, তনুজা খেলবে ডক্টর দীপমালার সাথে। গান রিলেটেড প্রশ্ন হবে সকলের জন্য। সৌরভ একটা করে গান গাইবে, সেই গানটা ভালো করে শুনবে, সেই গানের ভিত্তিতে প্রশ্ন হবে। ঠিক আছে? ইচ রাইট আনসার 5 পয়েন্টস। দেবশ্রী লয়ার, তারপরে আবার ডিবেট এক্সপার্ট। বর তো বোধহয় প্রত্যেকবার হেরে যায়। বর বোধহয় বলতেই পারে না। বর চেষ্টাই করে না, বর একদম মানে ইয়ে করে দেয়। ঠিক আছে, তুমি যা একদম বলছো চুপ। সেটা ঠিক হ্যাঁ, হয়, যা, হ্যাঁ। কিন্তু সেটা মনে মনে রাখে, পরে আস্তে আস্তে হেসে হেসে জায়গায় তখন জায়গায় কিন্তু দেয়। দেয় আর কি। সেটা আমি বুঝতে পারি, কিছু করার নেই না ওইসব জায়গাগুলোতে। তো নিশ্চয়ই সকাল থেকে সন্ধ্যেতে ভীষণ ব্যস্ত থাকো। খুব ব্যস্ততা টাইপ কাটে। ওকে, থ্যাংক ইউ দেবশ্রী। থ্যাংক ইউ। সাবর্ণা, আমি দিদি একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে শেয়ার করতে চাই। এই বছরে পুজোর সময় 19 অক্টোবর ষষ্ঠীর দিনে আর কি আমি অফিস থেকে ফিরছি। আমার এরকম প্ল্যানিং যে ষষ্ঠীর দিন রাত্রেবেলায় আমরা বাবা মা আমি তিনজনে মিলে ঠাকুর দেখতে যাব। এবার বাড়িতে যখন আমি ঢুকছি, বাড়ির নিচে আমাদের ফ্ল্যাটের গেটের ওখানে দেখছি বাবা 2-3 জন পুলিশের সাথে কথা বলছে। আমি ভাবছি বাবা পুলিশের সাথে কথা বলছে, কি ব্যাপার, কেন? তারপর ওখানে গেলাম, আমি বাবাকে দেখে বাবাই করে, আমি বাবাকে বাবাই বলি। তো ওখানে গিয়ে বাবাই করেছি, বাবা আমাকে পুরো সিরিয়াস মুখ হয়ে বললো, মাম তোর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেই মুহূর্তে মানে পুলিশ এসে খবর দিল মায়ের যে মা শ্যামবাজারে গেছিলো কিছু বাজার করতে। মা বাসে জেনারেলি কখনোই চাপে না আর কি। তো সেই দিন হঠাৎ কি মনে হয়েছে মা বাসে চাপতে গেছে। এবার সেই সময় আমি আর বাবা তো খবরটা পেয়ে জাস্ট আমরা দুজনে ছুটতে ছুটতে হসপিটালে পৌঁছালাম। দেখছি মায়ের পা দিয়ে একদম মানে কন্টিনিউয়াসলি ব্লিডিং হয়ে যাচ্ছে, আর মা মানে এরকম আর কি ইয়ে করছে, কাঁদছে। তারপরে আমি আর বাবা যাওয়াতে তখন ওখানে যখন হসপিটালে কথা হয়েছে, এটা গভর্নমেন্ট হসপিটাল ছিল, তো পুজোর সময় যেহেতু ডক্টররা সব ছুটিতে ছিলেন, ওনারা ফার্স্ট এড করে দিল। আমাদের বললো যদি আপনারা 8 ঘন্টার মধ্যে কোনো ভালো হসপিটালে না নিয়ে যান তো ওনার পাটা হয়তো বাদ দিতে হবে। মানে মা বাসে উঠতে গেছিলো, মায়ের পায়ের উপর দিয়ে বাসের চাকাটা চলে গেছে। তো সেই অবস্থায় আমরা মাকে ওখান থেকে ভালো হসপিটালে নিয়ে গেলাম। সেখানে নিয়ে যাওয়ার পর মায়ের চিকিৎসা হলো। এই ঘটনাটার সময় আমি রিয়েলাইজ করলাম যে ছেলেমেয়েরা বড় হলে মানে মা বাবারা তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। এখন মা যখন 1 মাস হসপিটালে ছিল, তারপরে যখন বাড়ি এলো, মানে মাকে ধরে ধরে আমি হাঁটা শেখাচ্ছি। তারপরে আমি যদি ছোট থাকতাম আমি যেরকম বিহেভ করতাম, মা এখন আমার সাথে সেরকম বিহেভ করছে যে মাম তুই আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবি, অফিস যাস না, এরকম করছে আর কি। তো মা এখন সুস্থ আছে? মা সুস্থ আছে, আজকেই মা প্রথম বাইরে বেরিয়েছে, ওখানে এসেছে মা। তো এখন অনেকটাই বেটার। কেমন আছেন এখন? ভালো আছেন এখন তো? হ্যাঁ এখন ভালো আছি, মানে প্রাণ নিয়ে ফিরে এসেছি। আমার মেয়ে, আমার হাজব্যান্ড, এদেরকে আমি দেখতে পাচ্ছি, এটা আমার খুব ভালো লাগছে। মেয়ে এখন আপনার মা হয়ে গেছে? হ্যাঁ, ও এখন আমার মা। ও আমাকে যা এ করছে না, আমি তাই ভাবছি আমার ছেলে থাকলে হয়তো আমাকে এরকম দেখতো না। ও মেয়ে বলে আমাকে দেখছে, আমি ওর উপর এখন ডিপেন্ডেন্ট হয়ে গেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, মাকে সাবধানে রাখবে, বাবাকেও। হ্যাঁ। এইবার আমরা একটু গানের প্রশ্নে যাই। দেবশ্রী এবং সাবর্ণা, প্রথম গানের প্রশ্ন। তোমাদের জন্য গিফট আগে তোমরা চুজ করো। এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মাইক্রোওভেন, কিচেন চিমনি, হোম থিয়েটার। বলো। মাইক্রোওভেন। ওয়াশিং মেশিন। ওকে। जन्म 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 साथ चलना यूं ही, कसम तुम्हें कसम आके मिलना यही, एक जान है भले 2 बदन हो जुदा, मेरी हो के हमेशा ही रहना, कभी ना कहना अलविदा, मेरी सुबह हो तुम्ही और तुम्ही शाम हो, तुम दर्द हो तुम ही आराम हो, मेरी दुआओं से आते बस ये सदा, मेरी हो के हमेशा ही रहना, कभी ना कहना अलविदा। থ্যাংক ইউ। এই গানে জনম শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? বলো। সাবর্ণা। 3 বার। 3 বার। বলো কখন? জনম 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 সাথ তে। কাটতে রে। ওকে, 5 পয়েন্ট। সেকেন্ড গান ভালো করে শোনো। ख्वाब है तू, नींद हो मैं, दोनों मिले रात बने, रोज यही मांग दुआ, तेरी मेरी बात
का पानी मैं रंग शरबतों का तू मीठ घाट का पानी तुझे खुद में खोल दे तो मेरे यार बात बन जानी रंग शरबतों का तू मीठ घाट का पानी খুব ভালো, থ্যাংক ইউ সৌরভ। এই গানে কোন শব্দের সাথে হোলির সম্পর্ক আছে বলো? শাবনা। রং। ভেরি গুড, ক্লাস 5 শাবনা। এবার লাস্ট প্রশ্ন, লাস্ট গানের প্রশ্ন, শোনো ভালো করে। मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है पर सामने जब तुम आते हो पर सामने जब तुम आते हो कुछ भी कहने से डरता है ओ मेरे साजन ओ मेरे साजन 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 मेरे साजन এই গানটির মধ্যে আমির খান অভিনীত কোন সিনেমার নাম লুকিয়ে আছে বলো? শাবনা। সাজন। -5। এই গানটা সাজনের, ওইটা ছিল দিল। সাজন হচ্ছে সলমান, সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত। ভেরি সরি, দেবশ্রী তো কোনো পয়েন্ট স্কোর করেনি। শাবনা 10 পয়েন্টে ছিলে, -5 হলো, রইল 5 পয়েন্ট। বাট 5 পয়েন্ট সঙ্গে তোমার পছন্দের গিফট ওয়াশিং মেশিন। দেবশ্রী পয়েন্টস পাচ্ছ না, বাট গিফট দেবো, চলো। ম্যাটেক্সের তরফ থেকে রোটি মেকার দেবশ্রীকে দিলাম। আমার খুব রাগ হয়েছে, আমি আবার কিন্তু ঝেড়ে ঝেড়ে দেবো, আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি। অনেক কষ্ট করে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম। দিদিতে অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে দিদির থেকে নাম্বার নিয়ে আমি দিয়েছি। তুমি একটা জিনিস ঠিক করে করতে পারোনি বলে আমার যে আমি তার জন্য কি আমাকে ভোগ করতে হবে নাকি? কার সাথে ঝগড়া করছো? দিদি পিন্টুর বাবার সাথে ঝগড়া করছি। পিন্টুর বাবা তোর আছে- ছেলে? না আমার নয় দিদি, ওই পিন্টুর হচ্ছে পিন্টুর বাবার ছেলে। ওর গায়ে লেগেছে ওনাকে, তা আমি ওনাকে একটা কাজ দিয়েছিলাম যে একটা অ্যাডভার্টাইজমেন্ট, ওই দিদি কাজ করে না কাগজে, ওর থেকে নম্বর নিয়েছিলাম, ওই অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম। কিসের অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলি? ওই তো স্টারেদের বাড়িতে যারা দেখবো আমি কি কাজ করেছি, কতজনের কাজ করেছি, তোমার একটা ছোট্ট করে পেছনে ছবিও দিয়েছি। গরমকাল হচ্ছে 10 বাড়িতে কাজ করতে হবে, আরো তো ধরতে হবে, ইনকাম তো বাড়াতে হবে দিদি। কাজ নেই? মানে কাজ আছে দিদি, আমাকে তো সাউথ সিটিতে ফ্ল্যাট কিনতে হবে কাজ করে। হ্যাঁ, আমার ইচ্ছে আছে দেবের পাশে একটা ফ্ল্যাট কিনতে। এই দাদাকে দেবের থেকে কিছু কম দেখতে নয় তো? ওর নাম সৌরভ, তোর গাঙ্গুলি নয়। আচ্ছা, এইবার আমরা একটুখানি খেলা করব দীপমালা এবং তনুজার সাথে। ডক্টর দীপমালা দাস দেওয়ানজি। বাবা রে, এত বড় নাম! হ্যাঁ। বাবার নামটা পুরোটা নিতে গেলে তো রিক্সায় চড়ে বলতে হবে। রিক্রিয়েশন কি, এন্টারটেইনমেন্ট কি লাইফের? সব থেকে বড় এন্টারটেনমেন্ট হলো সাউথ সিটি ঘুরতে যাওয়া, মলে ঘুরতে যাওয়া। এর থেকে মলে ঘুরতে যাওয়া। একটু দেখো? টাইম পেলে হ্যাঁ মুভিজ দেখি, কম খুব আর যাই। এই যে সাউথ সিটি ঘুরতে যাও, রেস্টুরেন্টে খেতে যাও, মাঝে মাঝে মুভি দেখো, তো কে কোম্পানি কে সঙ্গে? না না, ওরম কেউ নেই। মানে হচ্ছে ডাক্তারবাবু মিথ্যে কথা বলেন, আপনার রোগ 5 দিনে সেরে যাবে, আসলে সারবে না। কে বলো? আছে আছে, অনেকেই আছে। দেখি। আচ্ছা, আর তুমি এখন অনেকের মধ্যে লিস্ট করে উঠছো আর কি, যে কতজন লিস্টে আছে, তারপর টিক মারবে একটা একটা করে যে কে কে চলবে, এরকম। না, প্রপোজাল প্রচুর পাচ্ছি আচ্ছা। জীবনে সেটেল করছো কবে? নেক্সট ইয়ার। এত কনফিডেন্টলি নেক্সট ইয়ারটা বললে, এবার সে কি করে সেটাও বলে দাও। কিছুই কর। সে বারে বারে সাউথ সিটিতে দোকান আছে তার মানে। হইতে পারে সাউথ সিটি দোকানদার। ইমিটেশনের গলা, কানে গলায় দেখো কত বড় বড়। সাউথ সিটিতে দোকান আছে, দোকান আছে সাউথ সিটি। তাই? আচ্ছা,
দীপমালা Welcome. নেক্সট ইয়ার সেটেল হচ্ছে, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। ঠিক আছে তনুজা, কতদিন আছো এখানে আর? এখানে আরো 3 মাস রয়েছে। বেবি তো খুব ছোট। হ্যাঁ, এখনো। এবার তুমি যখন ওখানে যাবে, ওখানে গিয়ে যে বলছো কাজ করবে, বাচ্চাকে সামলাবে কে? আমি ভাবছি যে ঘুম পাড়িয়ে রেখে তখনই যদি কোনো অর্ডার থাকে আর রয়েছে মানে সেইটা তখন আবার ওখানে কি তো কথা? মানে কাজের লোকও পাওয়া যায় না। সে আবার কি কথা? মানে আমি একবার ওখানে যখন আমি মানে প্রেগন্যান্সির সময় আমি কাজের লোক মানে অনেক খুঁজে রেখেছিলাম, তাকে বলেছিলাম আমাকে শুধু 5খানা রুটি করে দিয়ে যেতে হবে, বলেছে 500 টাকা 5খানা রুটি করতে। 500 টাকা চাই। বাবা বাচ্চাটাকে তাই- ঘুম পাড়িয়ে সেই সময় কাজ করবে, কি মুশকিল। তাই আমি তাকে আসতে বলেছিলাম, তাতেও আসেনি। কি বলছো? তো ওখানকার বাড়ির লোকজন সব নিজে ঘর যায়, সবাই নিজের কাজ করতে হয়, নিজে করতে হয়। কাজের লোকের ব্যাপারটাই কনসেপ্টটাই বোধহয় নেই ওখানে। সবাই নিজের কাজ নিয়েই ব্যস্ত, কেউ মানে ওরমভাবে কাজের লোক ওই এটাই নেই। ওকে, এবার আমরা একটু গানের প্রশ্নে যাই। তনুজা এবং দীপমালা আগে গিফট চুজ করো। এলইডি টিভি, ফ্রিজ, মাইক্রোওভেন, কিচেন চিমনি, হোম থিয়েটার। হোম থিয়েটার। এলইডি টিভি। দেখা যাক কে পায় তার পছন্দের গিফট। ফার্স্ট গান সৌরভ। जब जब तेरे पास में आया एक सुकून मिला, जब आए मौसम गम के तुझे याद किया, ओ जब आए मौसम गम के तुझे याद किया, दिल संभल जा जरा, फिर मोहब्बत करने चला है तू, दिल यही रुक जा जरा, फिर मोहब्बत करने चला है तू, दिल। এই গানে কোন শব্দের সাথে 6টি ঋতুর সম্পর্ক আছে? বলার আগে দীপমালা বাজার প্রেস করেছো, তাই জন্য কোয়েশ্চেন পাস হয়ে যাচ্ছে তনুজার কাছে। পাস। ওকে, উত্তরটা কি হতো দীপমালা? মৌসম। মৌসম। নো পয়েন্টস, নো গিফট। 2 নম্বর গানের প্রশ্ন। मोहब्बत बरसा देना तू, जानम आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है, सबसे छुपा के तुझे सीने से लगाना है, प्यार में तेरे हद से गुजर जाना है, इतना प्यार किसी ने आखिरी बार आया है। কোন দুটো শব্দ ভুল গেছে এবং তার সঠিক শব্দ কি হবে? বলো তনুজা। मोहब्बत बरसा देना तो सावन आया है। ওটা সঠিক। হ্যাঁ, ও কি গেছিল? জনম। হ্যাঁ কারেক্ট। আরেকটা গানের লাস্ট লাইনে ভুল গেছে। তো মনে পড়ছে না। যা বাজার প্রেস করে দিলে। -5। पहली লাইনটা খালি গেদা पहलीটা ও গেছে। इतना प्यार किसी पे आखिरी बार आया है। আখরি বার গেছে, সেটা হবে पहली बार। এবার থার্ড কোয়েশ্চেন, ভালো করে শোনো। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দু হাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দু হাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জনপন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। গান অনুযায়ী কে স্বপ্ন দেখে? বলো তনুজা। মন। মন রাইট আনসার, +5। স্বপ্ন স্বপ্ন এই রাউন্ডের 3টে কোয়েশ্চেন শেষ। দীপমালা একটা উত্তর দাওনি, তাই নো পয়েন্টস। তনুজা একটা মাইনাস হলো, এখন একটা প্লাস হলো, নিউট্রালে আছো, নো পয়েন্টস। ঠিক আছে, দুজনেই কোনো পয়েন্ট স্কোর করতে পারোনি, তাই দুজনেই পছন্দের গিফট পাবে না, বাট দুজনকেই আমি নিয়ে যাব ওখানে, অন্য গিফট চুজ করবে। চলো তনুজাকে আমি দিলাম স্টিম কুকার আর ডক্টরকে আমি দিলাম ইন্ডাকশন ওভেন। Hey yo, listen to me, you are my love.
স্বপ্নের দুজনায় কাছাকাছি বালু চর জুড়ে আছি হতে যাই একলা নিবি ও মধু ও মধু আই লাভ ইউ ও মধু ও মধু I love you I love you শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এখানে দেখো একটা সুন্দর ড্রাম মতন তৈরি হচ্ছে, তার মধ্যে ঢুকে যাবে, প্রচুর বলস দেওয়া হবে। যেই আমি স্টার্ট বলবো 2 হাত দিয়ে বলগুলোকে বাইরে ফেলতে হবে। আমাদের দেখো ডিমার্কেশন করা আছে 1 থেকে 8 অব্দি। যে সব থেকে নিচে অব্দি চলে যেতে পারবে সে 30 পয়েন্টস, তারপরে জন 25 পয়েন্টস, তারপর 20, তারপর 15। 30 সেকেন্ডসের মধ্যে কে কত বল বাইরে ফেলতে পারো, আর সেই অনুযায়ী গিফটও চুজ করবে। তুই এখনো দাঁড়িয়ে থাকবি? আর দিদি কিসের জন্য? যে বললাম রান্নাঘরে প্রচুর কাজ। দিদি কাজ তো সারা জীবন থাকবে, গেম এক রাউন্ডে আছে, পরের রাউন্ডে চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে দুজনে খেলা দেখে তারপর আমি তোমার সব করিয়ে দেবো। দুজনে খেলা দেখে চলে যাবে, একদম প্রমিস। ঠিক আছে। প্রথমে তাহলে দেবশ্রী খেলবে। এর মধ্যে কমলা ম্যাজিক করে সব বল এনে দেবে। চোখ বন্ধ করো, চোখ খুলবে, দেখবে বলের মধ্যে দাঁড়িয়ে। চোখ বন্ধ, মন্ত্র বল। মন্ত্র দলে দলে ধনুনি রাঙা মাথায় চিরুনি, বল আসবে এক্ষুনি ডুবিয়ে দেবে তক্ষুনি। চোখ খোলো, দেখো কোথায় দাঁড়িয়ে আছো, দেখেছো বলে ভর্তি। এবার তোমাকে আমি যেই স্টার্ট বলবো তুমি বল ফেলতে থাকবে। রেডি? দেবশ্রী স্টার্ট। বাবা রে, ও মা কি সুন্দর দেখতে লাগছে দিদি। এ ভাই, দেবশ্রী তোমার 3 লেভেল ক্রস করেছে, একদম 4 এর লেভেলে আছে। ভেরি গুড। সব বল এখন কমলা তুলবে। এ বাবা, বাপরে বাপ, এই 5504 ধরো। ধন্যবাদ কমলা, ধন্যবাদ। দেবশ্রী কিন্তু 3rd লেভেল অবধি গেছে, ঠিক আছে? তোমাকে তার থেকে বেশি করতে হবে। স্টার্ট। ঠিক আছে, ভেরি গুড। রেডি, স্টার্ট। মধ্যখানে হয় 3.5, তার থেকে একটু বেশি 3.7। থ্যাংক ইউ। রেডি সাবর্ণা? রেডি? কিন্তু 4 এর মধ্যখানে যেতে পারেনি, তাই 3.2। যে সব থেকে বেশি কম লেভেল অবধি বল নিয়ে যেতে পেরেছে সেটা হচ্ছে দীপমালা, 30 পয়েন্টস, 3.7 লেভেল। সেকেন্ড পজিশনে আছে
তনুজা 3.5 লেভেল 25 পয়েন্টস। থার্ড পজিশনে আছে সাবর্ণা 3.2 লেভেল অবধি 20 পয়েন্টস। তারপরে আছে দেবশ্রী থার্ড লেভেল অবধি নিয়ে গিয়ে 15 পয়েন্টস। আগে দীপমালা চলো। গ্রসারি। ওকে গ্রসারি, তার মধ্যে চাল ডাল আটা মাখন ঘি তেল মশলা নুন তেল সব। টয়লেট্রিজের সেট, তার মধ্যে অনেক কিছু আছে, সাবান শ্যাম্পু ক্রিম সব। বিভিন্ন প্রকারের কোল্ড ড্রিঙ্কস হেলথ ড্রিঙ্কস কুকিজ চিপস, আমি সাবর্ণা। বিভিন্ন প্রকারের নন ভেজ আইটেমস নাগেট সসেজ কাতলা 2 কেজি রুই 1.5 কেজি। কলগুলো পয়সা করে যাবে না? এই দূর হতো মোড়া জায়গা থেকে ভাগ। শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। এই রাউন্ডে 5টা প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে, প্রত্যেকটি সঠিক উত্তর +20, ভুল উত্তর -10। বাজার রাউন্ড, প্রশ্ন শেষ হবে আমি বলবো এবার বলো, তারপর বাজার প্রেস করে উত্তর দেবে। ঠিক আছে? কি কি গিফট আছে? জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজের সেট আছে 2টো, আছে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ, আছে অফিস ব্যাগ, আছে লেডিস ব্যাগ পার্স, আর আছে রিলিস্ট ওয়াচ সানগ্লাস। দেখে নেব স্কোর থার্ড রাউন্ডের পর। দেবশ্রী 30 পয়েন্টস, দীপমালা 45 পয়েন্টস, তনুজা 30 পয়েন্টস, সাবর্ণা 30 পয়েন্ট। ফার্স্ট কোয়েশ্চেন টিভি স্ক্রিনে, রাইট আনসার দিলে গিফট পাবে অফিস ব্যাগ। একটা ধাঁধা, ছোটবেলায় পড়েছিলাম হুকো মুখোর নাম, খেতে ভালোবাসি বলে কেন বদনাম? এবার বলো। সাবর্ণা হ্যাংলা। বোঝাও। ছোটবেলায় পড়েছিলাম হুকোমুকোর নাম, হুকোমুকো হ্যাংলা আমরা পড়েছিলাম, আর যে বেশি খাবো খাবো করে তাকে হ্যাংলা বলে। 20 পয়েন্ট সাবর্ণা, সঙ্গে পাচ্ছ অফিস ব্যাগ। দ্বিতীয় প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে রিস্টওয়াচ সানগ্লাস। 3টে ছবির মধ্যে একটা কমন মিল আছে, সে কমন মিলটা কি? ভালো করে ভাবো। এবার বলো। তনুজা বেলুনে আমরা ফু দিলে সেটাই ফোলে, মোমবাতিতে আমরা ফু দিলে নিভে যায়, মানে ফুটা হয়েছে কমন এদের মধ্যে, আর নিচের বালিশটা তো ফু দিলে মানে হাওয়া ভরতে হয়। 20 পয়েন্ট, সঙ্গে রিস্টওয়াচ সানগ্লাস। এবার থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। 4টে ছবি দেখতে পাচ্ছি, প্রথম একটা ছবি, তারপরে ই, আবার একটা ছবি, আবার একটা ই। এই 4টে ছবি নিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো। দীপমালা অলিগলি। কিভাবে হচ্ছে বলো? ওটা ওল ই, এটা গোল ই। 20 পয়েন্ট, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। এবার যাচ্ছি 4 নম্বর প্রশ্নের, রাইট আনসার দিলে গিফট পাবে লেডিস ব্যাগ পার্স। স্ক্রিনে কিছু অক্ষর ঘোরাফেরা করবে, সব শব্দগুলো দিয়ে, সব অক্ষরগুলো দিয়ে একটা শব্দ বানাবে। এবার বলো। তনুজা তেঁতুল জল। 20 পয়েন্ট, সঙ্গে লেডিস ব্যাগ পার্স। 4টে প্রশ্ন হয়ে গেল, বাকি রইল আর একটি প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। যদি প্রথম সুযোগে বলতে পারো তাহলে +30, ভুল উত্তর দাও যদি তাহলে -20। প্রথমবার যদি উত্তর দিতে না পারো তাহলে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণটার মধ্যে আরও কয়েকটা অক্ষর যোগ করব। তখন যদি বলতে পারো এবার বলার পর তাহলে +20, ভুল বললে -10। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। একটা শূন্যস্থান পূরণ, তলা একটা ছবি, সেটা তোমাদের ক্লু। শব্দটা কি হবে সেটা বুঝতে হবে। 3 জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যেই লাস্ট প্রশ্নের উত্তর দেবে সেই কিন্তু উইনার আজকের। দীপমালা, তনুজা এবং সাবর্ণা। এবার বলো। দীপমালা চার্লি চ্যাপলিন। কেন? চয়াকার পদ লিন লয় দীর্ঘ ই দন্তে ন, অ্যান্ড এই লাঠিটাও চার্লি চ্যাপলিন ক্যারি করে। প্রথম সুযোগে দীপমালা বলছে চার্লি চ্যাপলিন, যদি ভুল হয় তাহলে -20। সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি তনুজা উইনার হবে, কিন্তু দেখা যাক।
রয়েছে এবার একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, কানের দুল, আংটি, চুড়ি যে কোনো একটা পাবে। 5টা ওয়ার্ড বলবো, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। পয়লা বৈশাখ, রথযাত্রা, শিবরাত্রি, জন্মাষ্টমী, বড়ালি। বড়দিন, জন্মাষ্টমী, শিবরাত্রি, পয়লা বৈশাখের পরে কি ছিল? পয়লা বৈশাখ, হায় 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 হায়। আমি বলেছিলাম পয়লা বৈশাখ, রথযাত্রা, শিবরাত্রি, জন্মাষ্টমী, বড়দিন। উত্তরটা তো বড়দিন, জন্মাষ্টমী, শিবরাত্রি, রথযাত্রা, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ। Thank you so much. সঞ্জীবনের তরফ থেকে সকলের জন্য গিফট ভাউচার। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। ম্যাডিক্সের তরফ থেকেও ডিসকাউন্ট কুপন। মেমেন্টো সকলে। আজকের দিদি নাম্বার 1 এর উইনার ট্রফি ডক্টর দীপমালা। Thank you. দিদি নাম্বার 1 এর ব্যাচ। Thank you so much. জি বাংলা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। খুশি? Very happy, very happy. My proudest moment. সার্জন হলেও আমি এত খুশি হব না মনে হয়। সকলের সঙ্গে দেখা হবে পরের দিন, সবাই ভালো থাকবেন, নমস্কার। সংসারের ব্যাচ কাটবাছিয়ে না কুচিয়ে জিতবে বারবার।